الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا أو كما قال النبي عليه الصلاة والسلام مفتاح الجنة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসিয়া জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে दिल থেকে একবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
জুমার নামাজ পড়ার জন্য কবুল করছেন, বিধায় আমরা জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরের ভিতরে আসতে পেরেছি। সমাজে অনেক মানুষ আছে, অনেক আমার মতো যুবক, আমার মতো বৃদ্ধ এখন চাষটানে বসে আছে, ক্ষেত খামারে তারা কাজের ভিতরে ব্যস্ত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে শ্রদ্ধা করে কবুল করে তার ঘর মসজিদে আসার এবং তার হুকুম পালন করার তৌফিক দান করেছেন। আমরা এই জন্য আবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পড়া। আমি এর আগেও বলেছিলাম, যে ব্যক্তি জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, এই দরুদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বিকাল বেলায় এই দরুদগুলো, বান্দার এই দরুদের আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে পৌঁছানো। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত আপনার প্রতি এতবার দরুদ সালাম করেছে। তাহলে শুকর বানা যায়, কিন্তু আমাদের আমল নামায় 100 বার দরুদ শরীফের আমল হয় না, ঠিক না? তাহলে নবীর ভালোবাসা, নবীর মহব্বত আমাদের ভিতরে কি আছে? শুধু আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মাপকাঠিটা কি? নবীকে নিয়ে আসিয়া দাওয়াত দিয়া খাওয়াইবো, নবী কি দুনিয়াতে আছেন? না। নবীকে ভালোবাসতে হইলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। নবী খুশি হবে, হায় আমার উম্মত, আমি দুনিয়া থেকে আসছি কিন্তু আমার উম্মতেরা আমাকে ভুলে নাই। নবীর জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, নবীর জন্য জীবন দিতে তারা প্রস্তুত, কিন্তু আমরা আজকে নবীর জন্য জীবন দেওয়া না, শুধুমাত্র দরুদ শরীফ পড়বো, এটাই আমরা পারি না, আমাদের অলসতা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। হযরত আবু বকর নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারার জন্য কাফেররা বাড়ি করলো, ঘেরাও করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনার বরকতি হাতের ভিতরে এক মুষ্টি বালু নিয়ে আপনি কোরআনের আয়াত করে দম করে বালুগুলো ছিটায় দেন। মায়ার নবী আমার হযরত আলীকে নবীর বিছানায় শোয়া নবী এক মুষ্টি বালু হাতের ভিতরে নিয়ে কোরআনের আয়াত করে দম করে বালুগুলো ছিটায় দিলেন। ওই কাফেরগুলোর চোখে বালুগুলো লাগলো, কাফেররা চোখে দেখলো না। মাঝখান দিয়ে নবী আমার মদিনার পথে রওনা করলেন। যাইতে যাইতে অন্ধকার রাত, নবী আমার আবু বকরের বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, আবু বকর। একটা ডাক দেওয়া মাত্র আবু বকর দরজাটা খুলিয়া দিলেন। নবী আমার আশ্চর্য হয়ে ডাক দিলেন, আবু বকর, এই গভীর রাতে আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাকতে বলেন, পয়গম্বর, ওই যে আপনি অনেকদিন পূর্বে বলেছিলেন আবু বকর, আপনি আমার সাথে সফর সঙ্গী হয়ে হিজরত করে মদিনায় আপনাকে যেতে হবে। ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলায় যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা একটা সেকেন্ডের জন্য বিছানায় মাথা লাগাই না। আমার মায়ের নবী ডাকতে বললেন, আবু বকর, এমন ত্যাগ স্বীকারও কি মানুষ করতে পারে? আবু বকর ডাকতে বললেন, ও মায়ের নবী আমার, শুধু আমি আবু বকর 2.5 বছর বিছানায় মাথা লাগাই না তা নয়, আমার মেয়ে ছোট্ট মেয়ে আসমাও ঘুমায় না রে নবী। আমার মেয়ে 5 বছরের মেয়েটা, ছোট্ট মেয়ে, প্রত্যেকটা দিন নাস্তা বানায় বানায় অপেক্ষা করে আমার নবী আমার বাবার সঙ্গে হিজরত করে মদিনায় যাবেন। এই
মদিনায় যাব। ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন নবী, ওই উটটাও ঘুমায় না রে নবী। আমার মায়ের নবী চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিলেন। আবু বকর এমন ত্যাগ স্বীকারী মানুষ করতে পারেন? আল্লাহর কাছে আমি দোয়া করে যাই, ও আল্লাহ, আবু বকরের সফর আজকে থেকে শুরু হয়েছে, মদিনা পর্যন্ত শেষ না। আবু বকরের সফর শেষ হবে আমার সাথে জান্নাতে। নবী আমার আবু বকরকে নিয়ে যখন রওনা করলেন, যাইতে যাইতে অন্ধকার পথ, অন্ধকার রাত্রি, আরবের মরুভূমির পথ। ওই পথের ভিতরে শুধু পাথর আর পাথর, পাথরিয়া জমিন পার হয়ে নবী আমার আস্তে আস্তে মদিনার দিকে যায়। বারবার কাবার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্না করে, কাবা, আমার জন্মভূমিতে তোর নিষ্ঠুর সন্তানেরা আমারে থাকতে দিল না, আজকে কান্না নিয়ে যায়। আবার একদিন হাসি মুখে এই মক্কায় আমি নবী ফিরে আসবো। নবী আমার আবু বকরকে নিয়ে যাইতেছেন, যাইতে 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 বাবা নবীর শরীরটা ক্লান্ত হয়ে গেল। ওই মরুভূমির ভিতরে কোথায় গিয়ে একটু বিশ্রাম নেবে, যাওয়ার কোনো জায়গা নাই। এদিকে কাফেররা তো পিছন দিয়ে আসতেছে বাবা। যখন নবীর বাড়িতে না পায়, তখন ওই কাফের গুলো নবীর পিছনে পিছনে আসতেছে নবীকে হত্যা করার জন্য। আমার নবী যাওয়ার যাইতে 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 একটা সামনে একটা গুহা পাইল, স্বল্প কিছু, অল্প একটা জায়গার ভিতরে দোপা জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, আমরা একটু এই গুহার ভিতরে বিশ্রাম নেই। আবু বকর বললেন, নবী গো, এই গুহাটা তো সামান্য গর্ত, এর ভিতরে যদি আমরা বসে কাফেররা আমাদেরকে দেখে ফেলবেন, আমাদেরকে দেখে ফেললে তো কাফেররা আমাদের উপর আক্রমণ করবেন। নবী আমার আবু বকরকে বললেন, আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আমাদের সাথে আছেন। আবু বকর আর মায়ের নবী যখন ওই গুহার ভিতরে নামলেন, গুহার ভিতরে নামার পর মাকড়সা ওই গুহার উপর দিয়ে জাল বুনায় দিল, পবিত্র রাশিয়া ডিম পাড়া শুরু করিয়া দিল। নবী আমার আবু বকর, আমার মায়ের নবী আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমায়া গেলেন। ওই গর্তের ভিতরে কিছু কানা ছিল, এরকম খামা ছিল, খামা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুমাল দিয়ে ওই খামাগুলো কি করতেছিল? বোঝাইতেছিল, আটকাতেছিল। কিন্তু হযরত আবু বকর জানতো না এই গুহার ভিতরে একটা সাপ আছে। অনেকদিন পর্যন্ত সে অপেক্ষা করতেছে যে নবী আসবে, মদিনার সফরে নবী আসবে, এই গুহার ভিতরে নবী বিশ্রাম করবে, আমি নবীর সাথে দিয়া নবীকে আমি দেখবো। হযরত আবু বকর সব কানাগুলো যখন গুনতাইলেন, একটা কানা আছে, একটা খামা আছে, ওই খামার ভিতরে হযরত আবু বকর, ওই ছিদ্রের ভিতরে হযরত আবু বকরের কাছে আমার কোনো কাপড় নাই, ওই ছিদ্রটা কোন যাবে? হযরত আবু বকরের পায়ের গোড়ালি দিয়া সেই ছিদ্র, ওই ছিদ্রের উপরে কি করলেন? দিয়া রাখলেন। কিন্তু ওই ছিদ্রের ভিতরে, ওই গর্তের ভিতরে ছিল একটা সাপ, যে নবীর সাথে দেখা করবে। ওই সাপটা যখন দেখলো কি যেন আমার বাধা দিয়া ফেলাইছে, আবু বকরের পা যে ওইখানে দিয়া রাখছে, ওই সাপটা তো বুঝতে পারে নাই যেটা আবু বকরের পা। অনেকবার হযরত আবু বকরকে ওই সাপটা মাথা দিয়া কি করছে? গোতা দিয়েছে, কিন্তু আবু বকর পা সরায় নাই। সারবার লাগা ওই সাপটা বারবার যখন আবু বকরকে গোতা দেয়, আবু বকর পাটা সরায় না। শেষ পর্যন্ত আবু বকরকে ওই সাপটা যখন দংশন করলে, কামড় দিলেন, আবু বকরকে যখন ওই বিষাক্ত সাপটা কামড় দিলেন বাবা, তখন আবু বকরের শরীর দিয়ে বিষ ওঠা শুরু হয়ে গেল। এমন এত বিষ, আবু বকরের শরীরটা মনে হয় এখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতেছে। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া চোখের পানি ফেলাইয়া দিলেন। কিন্তু আমার নবী তো আবু বকরের উরুর উপরে ঘুমায় আছে, নবীকে তো ডাক দেওয়া যাবে না, বেদবি হবে। এই জন্য আবু বকর
থাকতে পারতেছে না। আবু বকরের চোখের পানি ফোঁটা যখন আমার মায়ার নবীর চেহারা মোবারকের উপরে পড়ে গেলেন, আমার মায়ার নবীর ঘুমটা ভেঙে গেল। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর কেন কান্না করেন? আপনার কি বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর ডাক দিয়ে বলেন, না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। ওই গর্তের ভিতরে একটা সাপ আমাকে দংশন করেছে। আবু বকরকে মায়ার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আপনি পাওটা সরায় দেন। আবু বকরের পাওটা যখন সরায় দিলেন, ওই সাপটা বাহির হয়ে আসলেন। সাপটা বাহির হয়ে আসিয়া নবীর কাছে মাথা নত করে বললেন, ও মায়ার নবী, আমি মাআশা আমাকে মাফ করে দিবেন, কারণ আমি এই গর্তের ভিতরে অনেকদিন যাবত আপনার মহাব্বতের ভালোবাসা নিয়া আমি এই গর্তের ভিতরে আছি, আপনার সাথে একটু সাক্ষাৎ করব। যখন আমি এই পায়ের আগালে পায়ের যখন এই গর্তটার ভিতরে মুখায় যখন আমি এই গর্তের ছিদ্রের মাথায় যখন আমি এরকম বাধা পেয়ে গেলাম, আমি যখন আসতে পারছিলাম না, তখন আমি এই পায়ের ভিতরে অনেকবার আমি আঘাত করেছি, পাটা সরাই নাই, এই জন্য আমি কামড়টা বসায় দিয়েছি। হযরত আবু বকরকে মায়ার নবী তার লাগা মোবারক ওই জায়গায় দিয়ে দিলেন। দেওয়ার পরে সমস্ত বিষ পানি হয়ে গেল। আমার মায়ার নবী আবু বকর ওই মদিনার দিকে রওনা করলেন। বাবা, ওই গর্তের ভিতর থেকে বাহির হয়ে মদিনার দিকে রওনা করলেন। নবী আমার হাঁটতে 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 আর হাঁটতে পারে না। হঠাৎ করে একটা ধারালো পাথরের সাথে নবীর পাটা বাজিয়া নবীর পা কেটে গেল। নবীর পা মোবারক যখন কাটিয়া গেল, রক্ত বাহির হইতেছে, নবী আমার হাঁটতে পারে না। আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর বেয়াদবি ক্ষমা করবেন, আমি আবু বকর বসিয়া যাই, আপনি আমার কাঁধের উপরে উঠিয়া বসেন, আমি আপনার কাঁধে করিয়া নিয়ে যাব। এরা নবীর উম্মতের দল, সাহাবায়ে কিরাম নবীকে কত ভালোবাসেন, কত মহব্বত করেছেন। নবী আবু বকরকে নিয়ে যখন মদিনার দিকে যায়, নবী যাইতে 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 মদিনাতে যখন চলিয়া গেলেন, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হযরত আবু বকর কত মহব্বত করেছেন নবীকে। শুধু এইটাই না, আরো অনেক ঘটনা আছে আবু বকরের সাথে নবীর সাথে, অনেক ঘটনা। তবে এই হিজরতের রাত্রির ঘটনা বড় ভয়াবহ, বড় মারাত্মক ঘটনা। বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকরের এই হিজরতের একটা রাতের ইবাদত যদি দুনিয়ার কোনো পাল্লায় উঠায়া দেওয়া হয়, আর সারা দুনিয়ার মুসলমানের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার আবু বকরের একটা রাত্রির ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে সে আবু বকর, যে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, হযরত আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে, একটা আয়াত পড়ে আর কান্না করে, আয়াত পড়ে আর কান্না করে, বারবার কান্না করে। নবী আমার তাকায় দেখেন আবু বকর নামাজে কান্না করে। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি কেন কান্না করেন? আপনি তো জান্নাতের টিকিট পাওয়া সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনার এত কান্না করার দরকার নাই। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী আমার, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, সে আল্লাহ আবার জান্নাতের টিকিট ফিরিয়ে নিতে পারে। তবে আবু বকর আপনি কি জন্য কান্না করেন? বলেন, নবী আমার, আমি আজকে সকালে একটা মহিলা আমার কাছে আসছিল একটা কাপড় ফেরত দেওয়ার জন্য। আমি বলেছিলাম, মা আপনি কি জন্য কাপড়টা ফেরত দিলেন গো মা? ওই মহিলা ডাকতে বললেন, আবু বকর আপনার কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি ফেরত দেওয়ার জন্য আসছি। আমি এই আয়াতটা নামাজের ভিতরে পড়ি আর কান্না করি, আমার তো ভয় হয় আমার মাওলা আমার নেক আমল, আমার ইবাদত সমস্ত কিছু আমার মাওলা নিয়ে নিছেন, তার বিনিময়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। আল্লাহ যদি হাসরের ময়দানে বলেন, আবু বকর
দিতেছো। আল্লাহ যদি বলে আবু বকর তোমার জীবনের সমস্ত আমল আমার পছন্দ হয় নাই, তুমি জীবনে যা করেছো কোনো কিছু আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে দাও, আমার জান্নাত আমার ফিরে দাও। ওই দিন আমি আবু বকর কে জাহান্নামের ফেরেশতা আসিয়া আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও নবী আমার, ওই জাহান্নামের আগুন আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন আমি আবু বকর সহ্য করতে পারবো না। হাসরের ময়দানের ওই কঠিন অবস্থায় আমি আবু বকর সহ্য করতে পারবো না। মায়ার নবী একদিন একা একা নিরিবিলি বসিয়া কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী আমার, আপনি কি জন্য কান্না করেন গো নবী? আয়েশা ডাকতে বলেন, নবী আমার, আপনি কি জন্য কান্না করেন? আমি তো ছোট্ট মানুষ, 6 বছর বয়সে আপনার সাথে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে আপনার ঘরে এসেছি। আমি ছোট্ট মানুষ, আপনাকে কোনো ব্যাধি আপনার সাথে হয়ে গেছে নাকি? আপনাকে কোনো কষ্ট দিয়েছে নাকি নবী? যদি কষ্ট পায় থাকেন বলেন, কোন কথার কারণে আপনি কান্না করতেছেন? আমার মায়ের নবী ডাকতে বললেন, আয়েশা রে, আমি কাঁদতেছি, জন্য কাঁদতেছি আয়েশা, হাসরের ময়দানে ভয় কান্না করতেছি। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, আদম নবী নাফসি নাফসি বলবে, ইব্রাহিম নবী নাফসি নাফসি বলবে, মুসা নবী নাফসি নাফসি বলবে, সমস্ত পয়গম্বররা নাফসি নাফসি বলবেন। ওই হাসরের ময়দানে কোন নবীর কোন উম্মতের কথা খেয়াল থাকবে না। আম্মা জান আয়েশা ডাকতে বলেন, সব নবীরা নাফসি নাফসি বলবেন, আপনি কি বলবেন? আমার মায়ের নবী ডাকতে বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবে, কিন্তু আমি একমাত্র নবী মাকামে মাহমুদ সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলতে থাকবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী আমার, হাসরের ময়দানে লক্ষ লক্ষ উম্মতের ভিতরে, কোটি কোটি হাজার হাজার কোটি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন গো নবী? আম্মা জান আয়েশা যখন এই কথা আমার নবীরে বললেন, আমার নবী ডাকতে বললেন, আয়েশা, একটা লোক যদি এরকম উটের পাল নিয়ে যাইতে থাকে, ওই উটের ভিতরে একটা উটের মাথায় যদি এরকম কিছু লেখা থাকে, ভিন্ন ধরনের একটা আলো থাকে, তাহলে ওই উটকে ওই হাজার হাজার উটের ভিতরে কি করা যাবে? বাছাই করা যাবে। আমার উম্মতের ভিতরে হাসরের ময়দানে আমার উম্মত যারা আমার পাগল হবে, যারা 5 বেলা নামাজ পড়বে, যারা আমার সুন্নাত তরিকায় জীবন যাপন করবে, ওই উম্মতের ভিতরে এরকম একটা নূরের আলো থাকবে। সেই আলো দেখে দেখে আমি আমার উম্মতদেরকে বাছাই করে করে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী আমার, মায়ের নবী আমার উম্মতদেরকে এরকম ভাবে যাচাই বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আজকে আমাদের হাসরের ময়দানে নবী যেহেতু আমাদেরকে যাচাই বাছাই করে জান্নাতে নেবেন, যাদের আমল আছে তাদের আমলের বরকতে যারা ওযু বানাইছে, নামাজ পড়েছে, ভোর রাতে উঠে আল্লাহর কাছে কান্না করেছে, তাদের চেহারার ভিতরে এরকম নূর চমকাইতে থাকবে। সেই নূরের আলো দেখিয়া দেখিয়া আমার নবী বাছাই করবেন, এটা আমার উম্মত। কিন্তু যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা নবীর সুন্নাত মোতাবেক চলে না, এমন মুসলমান আছে বছর চলে যায়, একক